এই জন্য শুধু মুখে কালিমা পড়লেই ইমানদার হওয়া যায় না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর পাকের কাছে দিলের কথার দাম বেশি। বলেন, কোন কথার দাম বেশি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। মুখের কথার চেয়ে আল্লাহ পাকের কাছে দিলের কথার দাম বেশি। এই জন্য দুনিয়ায় বহু মানুষ এমন পাওয়া যায় মুখে কালিমা পড়তে পারে কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস নাই। আছে না নাই? মুসলমান না কিন্তু কালিমা পড়তে পারে, এই জন্য কি ইমানদার হয়ে গেছে? ইমানদার হতে হলে মুখে যেমন কালিমা পড়া লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে। ঠিক না বে ঠিক? বলুন তো দেখি আপনারা, ঠিক না বে ঠিক? জবান দ্বারা কালিমা পড়বে আর অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। মুখে পড়ব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানে যেমন বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তর দিয়েও বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুখের কথার সাথে আর দিলের হালতের সাথে যদি এক না হয় তাহলে ওই ব্যক্তি মুমিন হইতে পারবে না। ঠিক না বেঠি? ঠিক এই জন্য আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, দুনিয়ার কেউ আমাকে আপনাকে বানায় নাই। কি বলেন, বানাইছেনি? দুনিয়ার কোন মানুষের কি মানুষ বানানোর ক্ষমতা আসেনি? বলুন তো দেখি। মানুষ তো আশরাফুল মাখলুকাত, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পিপিলিকা, মশা মাছি, এমন কোন ক্ষুদ্র প্রাণী কেউ তৈরি করে দিতে পারবেনি? বলুন তো দেখি। আল্লাহ পাক যেভাবে ইনসান বানাইছে, আল্লাহ পাক যেভাবে প্রাণী, সারা পৃথিবীর মধ্যে কত প্রাণী, শত শত হাজার হাজার প্রকারের প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তৈরি করে সৃষ্টি করেছে। ঠিক না বেটি? মানুষ, আমি আর আপনি দুনিয়ায় আসছি, দুনিয়ার কোন মানুষের হাত নাই। বহু মানুষ তো সন্তানের জন্য বহু জায়গায় যায়, বহু ডাক্তারের কাছে যায়, বহু ডাক্তার কবিরাজ দেখায়। আল্লাহ যদি কাউকে সন্তান না দেয়, দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারবে না, দুনিয়ার কোনো কবিরাজ দিতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। কি বলেন, পারবে না? পারবে? পারবে? আর আল্লাহ পাক যদি দেয়, দুনিয়ার কোন ডাক্তারের প্রয়োজন হবে না, দুনিয়ার কোন কবিরাজের প্রয়োজন হবে না। আল্লাহ পাক দুনিয়ায় যদি আল্লাহ পাক কাউকে সন্তানের বাবা বানায়, তো আল্লাহ পাক যদি চায় কারো প্রয়োজন হয় না। আর আল্লাহ যদি না চায়, পৃথিবীর সব মানুষ চেষ্টা করো কাউকে সন্তান দিতে পারে না। ঠিক না বেটি? বহু মানুষ আপনার আমার পাশে তালাশ করলে পাইবেন, সারা জীবন ভর মেহনত করেছে, সারা জীবন ভর আশা করেছে, চেষ্টা করেছে, কত জায়গায় দৌড়াইছে, কত বুক ভরা আশা নিয়ে আল্লাহ পাকের কাছে চাইছে, কিন্তু
আল্লাহ পাকের তাকদীরে লেখা আছে তোমাকে আমি সন্তান দেব না, তোমাকে আমি নিঃসন্তান রাখবো, এটাই আমার চূড়ান্ত লিখন। সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার যত জায়গায় গেছে আল্লাহ পাক সন্তান দেয় নাই, এমন নজির আছে না নাই? আছে না নাই? এই জন্য মুসলমান যেটা বুঝাইতেছিলাম, আমার আপনার সৃষ্টিকর্তা কে বলুন তো দেখি? সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, দুনিয়ার কোনো মানুষের সাহায্য নেয় নাই, দুনিয়ার কোনো মানুষের সহযোগিতা নেয় নাই। কি বলেন, ঠিক না বেটি? আপনাও আমাকে ক্ষুদ্র একটা নাপাক পানির পোটা থেকে আল্লাহ পাক মায়ের গর্ভের মধ্যে সন্তান দিয়া দেয়। আল্লাহু আকবার। আবার আল্লাহ এমন কুদরতওয়ালা, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে এমন নজিরও মানুষের ঈমানকে মজবুত করার জন্য, আল্লাহর প্রতি বিশ্বাস মানুষের দৃঢ় করার জন্য আল্লাহ এমন এমন নজির রেখে দিয়েছে যে আল্লাহ বাপ ছাড়া শুধু মাকে দিয়াও দুনিয়ার মধ্যে সন্তান জন্ম দিয়া দেখা দিছে। ঠিক না বেঠিক? যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মারইয়ামের গর্ভের মধ্যে বাবা ছাড়া সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন তো, আল্লাহ পাক পারে কি পারে না? আবার হযরত আদম আলাইহিস সালামকে, হযরত হাওয়াকে আল্লাহ মাও নাই বাবাও নাই। আল্লাহু আকবার, কেমন মালিক! যদি কেউ চিন্তা করি আমি আর আপনি কেমন মালিকের গোলাম, কেমন মালিকের বান্দা। আল্লাহ পাক কত পাওয়ারফুল। আল্লাহ মা বাবা ছাড়াও দুনিয়ার মধ্যে মানুষ পয়দা করে দেখা দিছে। আবার আল্লাহ পাক বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে সন্তান দুনিয়ায় সৃষ্টি করা আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করা রাখছে। তার মানে আল্লাহ বুঝাইতে চায়, বান্দারে আমি যদি দিতে চাই মাও লাগে না বাবাও লাগে না। আবার আমি যদি সৃষ্টি করতে চাই, দুনিয়ার নিজাম হলো মা আর বাপ ছাড়া সন্তান হয় না। কিন্তু আমি আল্লাহ এমন সন্তান বানায় দিছি যিনি শুধু সন্তান না, যিনি আল্লাহর নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন দৃষ্টান্ত আল্লাহ পাক স্থাপন করে দিছে, কেমন নবী বানাইছে, যেই নবী মায়ের গর্ভে থেকে জন্মের পরে কথা বলছে। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ কি আমি আর আপনি কি জন্মের পরে কথা বলছি? বলুন, আমরা কথা বলছি। একটা সময়সীমা আছে, 2 বছর পরে, 3 বছর পরে, 4-5 বছর পরে। আবার আল্লাহ পাক এগুলোর মধ্যে আল্লাহ সৃষ্টির কত কারিশমা আর কুদরত। এমন সন্তান আছে 5 বছর পরে কথা বলে, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে, আল্লাহু আকবার, একটু বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে দুনিয়ার মুখ দেখাইছে। আয় হায়, যখন মারিয়ামের গর্ভে সন্তান এসে পড়ছে, সন্তান জন্ম দিচ্ছে যখন মারিয়াম, লোকেরা বলা বলি শুরু করলো, মারিয়াম কি করলা, কি করলা? তোমার তো বিবাহ হয় নাই, তোমার তো বিবাহ হয় নাই, কেমন করে সন্তানের মা হইলা? আল্লাহ পাক হযরত মারিয়ামকে নির্দেশ দিয়েছে, মারিয়াম তুমি কথা বলবা না, তুমি মানুষ জিজ্ঞাসা করলে তুমি কথা বলবা না। আমি আমার বান্দা হযরত ঈসা আলাইহিস সালামকে আমি তার জবান দিয়ে কথা জবান খুলে দিতেছি। হযরত মারিয়ামকে যখন লোকেরা আইসা, বংশের লোকেরা আইসা বলতেছে, হায় হায় মারিয়াম কি করলা? তোমার মা তো এমন ছিল না, তোমার বাবা, তোমার ভাই, তোমার বংশের লোকেরা তো এমন না,
তুমি এটা কি করলা? কেমন করে তোমার গর্ভে সন্তান আসলো? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহু আকবার। কুদরত কেমন আল্লাহ পাকের। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, মারিয়ামকে যখন প্রশ্ন করলেন হযরত ঈসা আলাইহিস সালাম, কোরআনের মধ্যে সূরাতুল মারিয়াম নামে একটা সূরা আছে না নাই? সূরা মারিয়াম। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে কেমন পেয়ারা, আল্লাহ পাক কেমন বান্দার মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা সারা দুনিয়ায় আনছে, যার নামে সূরা আছে কোরআনের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। হযরত মারিয়ামকে যখন জিজ্ঞাসা করলেন, মারিয়াম উত্তর দেয় নাই। হযরত ঈসা বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা বলতেছেন, আমি আব্দুল্লাহ, মানে আমি আল্লাহর বান্দা। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, ঠিক না বেঠিক? আব্দুল্লাহ অর্থ কি? আব্দুল্লাহ মানে আব্দুল মানে দাস, গোলাম। আব্দুল্লাহ তার মানে হলো অর্থ হলো, আব্দুল্লাহ নামের অর্থ হলো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে, হায় হায়, আল্লাহ পাক জবান খোলা দিছে, কুদরত দেখা দিছে। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। শুধু আল্লাহর বান্দা না, আল্লাহু আকবার। ঈসা নবী বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা বলতেছেন, আমি আল্লাহর বান্দা, আর শুধু আল্লাহর বান্দাই না, আমি আল্লাহর নবী। বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে আল্লাহ পাক কিতাব পাঠাইছে, কিতাব দিয়ে পাঠাইছে আমাকে। আমি শুধু আল্লাহর বান্দাই না, আল্লাহর বান্দার মধ্যে যারা পেয়ারা বান্দা, আল্লাহর বাছাইকৃত বান্দা, যাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছে, যাদেরকে আল্লাহ নবী বানাইছে। পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ বানাইছে, তার মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো আল্লাহর নবীগণ, ঠিক না বেঠিক? বলুন ঠিক না বেঠিক? আমাদের প্রত্যেকের আকীদা, বিশ্বাস হলো আল্লাহর বান্দার মধ্যে, মানুষের মধ্যে নবীরা সবচেয়ে দামি, নবীরা মাসুম, নবীরা আল্লাহর পেয়ারা, নবীরা আল্লাহর মাহবুব, নবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন না সুবহানাল্লাহ। তো হযরত ঈসা বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যেমন বাবা ছাড়া সন্তান দিছে, আবার আল্লাহ পাক মা আছে, বাবা আছে। দুনিয়ার সব মানুষের সন্তান হয়, কিন্তু সমাজে কখনো কখনো এমন দেখা যায় যে এই মানুষের সন্তান হয় না, সারা জীবনভর চেষ্টা করেও সন্তান আনতে পারে না। কি বলেন ঠিক না বেঠিক? আবার আল্লাহ পাক যখন দিয়া দেয়, দুনিয়ার কোনো ঔষধের প্রয়োজন হয় না, দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখছে 10 বছর পরে সন্তান দিব। আল্লাহ পাক তার তকদিরে লিখে রাখছে 50 বছর বয়সে তোমাকে সন্তান দিব। আল্লাহ পাক তকদিরে লিখে রাখছে 30 বছর বয়সে সন্তানের বাবা বানাবো। আল্লাহ পাক কারো তকদিরে লিখে রাখছে 20 বছর বয়সে সন্তানের বাবা বানায় দেব। এসব কিছু আল্লাহ তাআলার হাতে, ঠিক না বেঠিক? এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আপনার আমার দিলে এই ইয়াকিন, এই বিশ্বাস পয়দা করতে হবে যে সব কিছুর মালিক আল্লাহ। বলেন সব কিছুর মালিক কে? আপনার আমার সৃষ্টিকর্তা কে? এটা দিল থেকে বিশ্বাস করতে হবে। বলেন কোথা থেকে? যেটা বুঝাইতে গিয়া এত কথা বললাম। শুধু মুখে বললেই হবে না আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, মুখে বললেই হবে না লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে জায়গায় 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 ইমানদারদেরকে বলছে, কাফেরদেরকে বলে নাই, বেঈমানদেরকে বলে নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস করো, যারা আমার নবীর উপরে বিশ্বাস করো, যারা আমার কিতাবের উপরে বিশ্বাস করো, যারা আখিরাতের উপরে বিশ্বাস করো, যারা কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করো, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করো, তার মানে আমি আল্লাহকে দেখো নাই, অদৃশ্যের উপরে ঈমান এনেছো, আল্লাহ পাক তাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কহে, ঈমানদাররা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। বলেন, কিসের মধ্যে? পরিপূর্ণ ইসলামের মধ্যে। শুধু ইসলাম না, পরিপূর্ণ ইসলাম। বলেন, কিসের মধ্যে? পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। তার মানে পরিপূর্ণ মুসলমান হইতে হলে এটা মুখের কালিমায় চলবে না, এটা দিলের ঈমান লাগবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঈমানটা হইতে হবে দিলের। দেখবেন মানুষও, আমি অনেক সময় আপনাদেরকে আরো বলছি যে মানুষও বলে, তুমি শুধু মুখেই বলছো নাকি এটা মন থেকে বলছো? ঠিক না বেঠিক? বলে কি বলে না? যদি মানুষ কোনো কাউকে কোনো প্রতিশ্রুতি দেয়, আশ্বাস দেয়, মানুষ জানতে চায়, ভাই তুমি কি এটা আমাকে মুখে বইলা খুশি করে দিলা নাকি সত্যিকার মন থেকে বলছো? কারণ অনেক সময় মানুষ মুখে অনেক কিছু বলে, যদি মুখের কথার সাথে আর কাজের সাথে মিল না থাকে, বোঝা যায় এটা মন থেকে বলে নাই, চোখ শরমে লজ্জার কারণে না পাইরা বলছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? অনেক সময় এমন হয় না, দিলে চায় না কিন্তু এখন না করেও পারে না, মনে চায় না কিন্তু নাও করতে পারে না, মন থেকে আরে ভাল লাগে না কিন্তু আবার মুখ দিয়া এটা বলাও যায় না, এজন্য মুখে বলে না আপনাকে আমি মহব্বত করি। কি বলেন? বলে কি বলে না? আল্লাহ বলে, ও আমার বান্দারা, যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইতে চাও তো দিল থেকে কালিমা পড়ো, দিল থেকে কালিমা পড়ো। এই জন্য আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে, ও আমার বান্দারা, ঈমান এমন ভাবে ঈমান আনো যেমনি ভাবে আমার নবীর সাহাবীরা ঈমান এনেছে। ঠিক না বেঠিক? সাহাবীরা ঈমান আনার পরে আর কোনো গুনাহ করে নাই, সাহাবীরা ঈমান আনার পরে আর ইসলামের খেলাফ কোনো কাজ করে নাই। মুখে পড়ছে তো লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহর নির্দেশ, যখন যেই নির্দেশ আসছে ওই নির্দেশ এরা পালন করছে। ঠিক না বেঠিক? নির্দেশ এসে যে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, কোন দিলের মধ্যে কোনো বিন্দু পরিমাণ অবকাশ রাখে নাই, সাথে সাথে নবীর সাথে জিহাদের ময়দানে চলে গেছে। ঠিক না বেঠিক? ঈমান আনছে তো জুলুম অত্যাচার হইছে, ঈমান আনছে তো কাফের বেঈমানরা জুলুম করছে, অত্যাচার করছে। বর্তমান যুগে অনেক সময় ঈমানদারের উপরে জুলুম হয় কি হয় না? যদি ঈমানদার পরিপূর্ণ ঈমানদার হয়, ঈমানের পক্ষে কথা বললে, ঈমানের উপরে চলতে গেলে কত বাধা আছে। ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলের যুগ ঈমান এনেছে তো বেঈমান নাফরমানরা, কাফেররা, হায় হায়
অত্যাচার করছে, কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। কালিমা পড়ছে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলালের উপরে জুলুম অত্যাচার হয়েছে, কিন্তু আহাদ আহাদ বলছে। মালিক বলছে, বেলাল বেলাল মুহাম্মাদের দরবার ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, জুলুম অত্যাচার বন্ধ করে দেব তোমাকে। হযরত বেলাল বলছে, জুলুম করতে পারো, অত্যাচার করতে পারো, এ জীবন থাকতে যতক্ষণ পর্যন্ত এ দেহে প্রাণ আছে কালিমা ছাড়বো না। কালিমা পড়ছি তো, যদি এই অবস্থায় মরণ হয়ে যায় তারপরও কালিমা ছাড়বো না। উত্তপ্ত বালুর উপরে, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে খালি গায়ে শোয়া দিছে, যেন নড়াচড়া করতে না পারে। আবার পাথর দিয়া চাপা দিয়া রাখছে। তারপরও উমাইয়া বলছে, বেলাল কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের দরবার ছেড়ে দাও। না না, বেলাল আওয়াজ দিছে, আহা আহা, মানে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোনো মূর্তি পূজা করা যাবে না, কোনো শিরিক করা যাবে না, অগ্নি পূজা করা যাবে না। এতদিন যা করছি এগুলো সব ভুল করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত দিছে, তো এই ঈমান ছাড়বো না, জীবন দিয়ে দিব, ঈমান দিব না। হযরত বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে বখাটে ছেলেদের হাতে দিয়ে দিছে। হযরত বেলালকে মক্কার অলিতে গলিতে ঘুরাইছে আর অত্যাচার করছে, পাথর নিক্ষেপ করছে। বেলালের উপরে এই নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, কিন্তু বেলাল ঈমান দেয় না। বলেন না সুবহানাল্লাহ। ঈমান এনেছে তো ঈমানের তাগিদে জুলুম অত্যাচার, অনেক লম্বা চূড়া কথা, এগুলো আমরা শুনতে শুনতে অনেক সময় আমাদের কাছে এগুলো হালকা হয়ে গেছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? শুনতে শুনতে অনেকের কাছে মনে করে এগুলো তো জীবনভর শুনতেছি, এগুলো তো পুরান কথা। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি এমন কথা মুখ দিয়ে বলে ফেলে, তার ঈমানের মধ্যে খতরা এসে যাবে, ঈমানের মধ্যে খতরা এসে যাবে, তার মানে ঈমানের মধ্যে নুকসানি এসে যাবে, ঈমান ক্ষতির মধ্যে পড়ে যাবে। অনেক সময় বলে ফেলে মুসলমানের সন্তান হইয়া, প্রতিদিন তো এগুলো শুনি। আল্লাহু আকবার। আমি আর আপনার হালত দেখুন তো, যদি আমি আর আপনি হইতাম, যদি এখন আপনাকে আমাকে বলে যে ঈমানের জন্য জীবন দেওয়া লাগবে, ঈমানের জন্য ঘর বাড়ি ছাইরা আরেক দেশে চলে যাওয়া লাগবে, ঈমানের জন্য ঈমানের তাগিদে নারায়ণগঞ্জ ছেড়ে চট্টগ্রাম চলে যাওয়া লাগবে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও চলে যাওয়া লাগবে, সব সয় সম্পত্তি বাড়িঘর ছাইরা যাওয়া লাগবে, কয়জন মানুষ যাইবে? হায় হায়। কিন্তু সাহাবীরা তো নবীর সাথে, এদের ঈমানের রং এত সুন্দর, মক্কার মধ্যে নির্যাতন করছে, অত্যাচার করছে। আল্লাহর রাসূলের সাথে 3 বছর আল্লাহর রাসূলের সাথে বন্দী ছিল, খাবার পায় নাই, এদের সাথে কথাবার্তা বন্ধ করে দিছে, বেচা কিনা বন্ধ করে দিছে, এদের সাথে কোনো প্রকার লেনদেন নাই। মুহাম্মাদের অনুসারীদের সাথে, যারা মুহাম্মাদের সাথে চলাফেরা করবে, এদের সাথে কোনো কথাবার্তা বলা যাবে না, লেনদেন করা যাবে না, আত্মীয় হইল এদের খোঁজ খবর নেওয়া যাবে না। 3 বছর বন্দী থাকার পরে এরপরে আল্লাহ তাআলা হাবিবকে জানা দিলেন, হাবিব আপনার আর মক্কার মধ্যে থাকার সময় নাই, আপনি হিজরত করে আপনার সাহাবীদেরকে নিয়ে মদিনায় চলে যান। আল্লাহ রাসূল নির্দেশ দিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমিও হিজরত করে মদিনায় চলে যাব, তোমরাও মদিনায় চলে যাও। আল্লাহ রাসূলের সাহাবীরা একে একে ধীরে ধীরে মদিনায় হিজরত করে চলে গেল, নিজের জন্মভূমি বিটা ছেড়ে দিয়া। হায় হায়, আল্লাহর নবীও জন্মভূমি পিতার বিটা ছেড়া
দাদা আব্দুল মুত্তালিবের বাড়ি ছেড়া এই মক্কা ছেড়া মদিনায় চলে গেছে ঈমান আনার কারণে, আল্লাহর তাওহীদের রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে নবী পর্যন্ত জন্মভূমিতে থাকতে পারে নাই। নবীর সাহাবীরা আল্লাহু আকবার ঈমান আনার কারণে নির্যাতনের এমন পরিস্থিতি হয়েছে, এরা মক্কা ছেড়া মদিনায় চলে গেছে, তারপরও ঈমান ছাড়ে নাই। এটাই হলো দিলের ঈমান, এটাই হলো কলবের ঈমান। এরা চিন্তা করছে দুনিয়া যাক, বাড়ি যাক, গাড়ি যাক, সব কিছু যাক, আত্মীয় যাক, মামার সাথে সম্পর্ক ছিন্ন করছে। কোন কোন সাহাবী তো এমন হয়েছে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করছে, কোন কোন সাহাবী তো এমন হয়েছে যে মা গর্ভে ধারণ করেছে ওই মার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলছে। মা বলছে মুহাম্মাদের দরবার ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, তো মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করা ফেলছে। মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা মদিনায় চলে গেছে। হায় হায়, সাহাবীদের জীবনে পাওয়া যায় বাবা কাফের মদিনায় গেছে, আল্লাহর রাসূলের ঘরে গেছে, তো কন্যা সন্তান নবীর বিবি আল্লাহর রাসূল যেখানে বসতেন বাবাকে বসতে দেয় নাই। নবীর প্রেম, আল্লাহর প্রেম এদের দিলে এত বেশি ছিল যে এরা আপন মা বাবা, আপন রক্তের আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করা, আল্লাহর মোহাব্বত নবীর মোহাব্বত নিয়া মদিনায় চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? বলুন তো দেখি, আপনাদের বুঝে আসে কিনা এই কথাগুলো? সত্যিকারে যেটা বুঝাইতেছিলাম, সত্যিকারে ঈমান যদি হয়, আর যদি হয় মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে ঠিকই, নামাজ নাই, রোজা নাই, হক নাই, হালাল নাই, হারামের ভেদ বিচার নাই, সুদ ঘুষের ভেদ বিচার নাই, জবরদখল করলেন, জুলুম করলেন, অত্যাচার করলেন, দ্বীনের পথে চললেন না, আল্লাহর হুকুম মানলেন না, মুসলমান দাবি করলেন, নবীর উম্মত দাবি করলেন, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, নবীর উম্মত দাবি করলেন, কিন্তু গুনার কাজ ছাড়তে পারলেন না। তার মানে বোঝা যায় এটা আপনার দিলের ঈমান না, এটা হলো মুখের ঈমান। ঠিক না বেটি? নামাজ পড়লাম না, আল্লাহর হুকুম ফরজ নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হায় হায়, এই যে কুরবানি গেল, কত মানুষ আছে উপযুক্ত ছিল কিন্তু কুরবানি দেয় নাই। ঠিক না বেঠিক? কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব নাই, আল্লাহর বিধানের প্রতি কোনো শ্রদ্ধা নাই, সামর্থ্য থাকার পরেও কুরবানি দেয় নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, সামর্থ্য থাকার পরেও কুরবানি দেয় নাই। যারা যদি সত্যিকারে ঈমান থাকতো, সত্যিকারে দিলের ঈমান যদি থাকতো, এই কুরবানি ঈমানের শিক্ষা, তার মানে আল্লাহর প্রতি আমার কতটুকু আস্থা বিশ্বাস আছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ আমাকে কুরবানি করা লাগবে। এখন চিন্তা করে যদি আমার আছে 5 লক্ষ টাকা, যদি 1 লক্ষ টাকা দেয়া কুরবানি করি তো ভবিষ্যৎ কি হবে? এ কথার দ্বারা আপনি বুঝাইলেন তার মানে আল্লাহর উপর আপনার আস্থা নাই। ভবিষ্যতে রিজিক কিভাবে দিবে? ভবিষ্যতে আল্লাহ পাক আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে, আপনার ভবিষ্যৎ কি হবে, এগুলো জানে কে? বলুন তো কে জানে? আল্লাহ। বলুন জোরে, কে জানে? আপনি যদি মনে করলেন আমার জমানো টাকা যদি আমি শেষ করে দেই, জমানো টাকাগুলো যদি আমি এখান থেকে যদি আমার কমে যায়, তো আমার ভবিষ্যৎ সুন্দর হবে না। বলেন না নাউজুবিল্লাহ। ভবিষ্যৎ সুন্দর করার মালিক কে? বলুন তো দেখি। আল্লাহ। আপনি ইমানদার বটে কিন্তু আল্লাহর বিধান মানলেন না। আপনার উচিত ছিল, আরে আমার মালিক আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমি না পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালিক, আল্লাহ রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ কয় বান্দারে আমি বানাইছি তোকে আমার ইবাদতের জন্য। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় বান্দা আমি জিন আর ইনসানকে বানাইছি তোর ইবাদতের, আমার ইবাদত করার জন্য। আমি অন্য কোন জীবজাত তোমার ইবাদতের জন্য বানাই নাই, অন্য কাউকে আমি পছন্দ করা ইবাদতের জন্য বানাই নাই, তোকে ইবাদতের জন্য বানাইছি। গরিব হইল ইবাদত করবি, ধনী হইল ইবাদত করবি, ভালো অবস্থায় ইবাদত করবা, অসচ্ছল অবস্থায় ইবাদত করবা, সুস্থ থাকলেও করবা, অসুস্থ থাকলেও করবা। তুমি ভবিষ্যতের চিন্তা করবা না, কারণ রিজিকের মালিক আমি আল্লাহ। এই আয়াতের পরে আল্লাহ বলতেছে মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ কয় বান্দারে তোরে আমি নির্দেশ করেছি আমার ইবাদত করবি, তোরা আমি বানাইছি আমার ইবাদত করবি, আমার গোলামি করবি। আমার জন্য তুই দিলটা দরদ পড়া দিল নিয়া আমার মুহাব্বতে মসজিদে যাইবি, আমার কুদরতি কদমে সেজদা দিবি, আমার কাছে তুই দুহাত তুলে আমার মুহাব্বতে দু চোখের পানি ছেড়ে দিবি, আমার কুদরতি কদমে সেজদা দিবি, আমার জন্য রোজা রাখবি, আমার জন্য নামাজ পড়বি, আমার নির্দেশ সারাদিন খাওয়া যাবে না, রোজা রাখবা। এই জন্য তো মুসলমান ইমানদাররা দেখেন যারা রোজা রেখেছে, নফল রোজা, জিলহজ মাসের নফল রোজা, অনেকে রাখছে কি রাখি নাই, কে বলেন বলুন তো দেখি। যারা দিলের ঈমান, যাদের অন্তরে আল্লাহর মহব্বত, এদের কাছে কষ্ট হয় নাই। রোজা রেখেছি যেই দিন, ওই দিন অন্য দিনের চেয়ে আরো বেশি ভালো লাগছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? নিজে দেখেছি, আপনারাও দেখবেন যারা রেখেছেন, যেদিন রোজা রেখেছি ওই দিন আরো ভালো লাগছে, ওই দিন শরীরটা হালকা লাগছে, মনটা ভালো লাগছে, যে আল্লাহর গোলামি করতেছি, আল্লাহর হুকুম পালন করতেছি, নবীর সুন্নতের উপরে আমল করতেছি। দিলটাই কেমন জানি, মনটাই অন্যরকম একটা আনন্দ লাগছে, শরীরটা একটা ভালো লাগছে। কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ কয় বান্দারে আমার নির্দেশ, কেউ তো তোকে বলে নাই আমি আল্লাহ বলছি ইবাদত করবি, আবার রিজিকের পরেশানি তোমার না, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ কয় আমি তোমার কাছে রিজিক চাই না, খাবার চাই না, রিজিকের মালিক আমি আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহ রাজ্জাক। রাজ্জাক মানে রিজিক দাতা, ঠিক না বেঠিক? আল্লাহ কয় আমি আল্লাহ নিশ্চয়ই। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে, নরমাল ভাবে স্বাভাবিক ভাবে বলে নাই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এজন্য বলুন তো আমার আপনার বিশ্বাস, আমার আপনার বিশ্বাস রিজিকের মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলুন তো কে? আমরা ভরসা করি কার উপরে? এজন্য আল্লাহ বলে ঈমানদার হইতে হলে সত্যিকার মুমিনের গুণ আল্লাহ তাআলা সূরা আনফালে বর্ণনা করছে। সত্যিকার মুমিন হওয়ার জন্য যেই কয়টা গুণের প্রয়োজন হয়, তার মধ্যে একটা গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় সত্যিকারের মুমিন, যেটা আমি শুরুর থেকে আপনাদেরকে বলতেছিলাম, সত্যিকারের মুমিন হলো শুধু মুখের কালিমা পড়লে ওয়ালা সত্যিকার মুমিন না, যার অন্তরের মধ্যে দিলের মধ্যে ঈমান আছে। এই জন্য আল্লাহ বলে সত্যিকার মুমিন হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরা ভবিষ্যৎ নিয়ে পেরেশান হবে না,
এরা আল্লাহর নির্দেশ যখন যেটা আসছে মাল খরচ করার বিধান আসছে তো খরচ করে দিবে। সম্পদের মালিক আল্লাহ, ভবিষ্যতে রিজিক দেন ওয়ালা আল্লাহ। এখন আল্লাহ পাক আমার কাছে 5 লক্ষ টাকা আল্লাহ পাক আমাকে মালিক বানাইছে, 2 লক্ষ টাকার মালিক আল্লাহ আমাকে বানাইছে। এখন এটা আছে আল্লাহর বিধান, আমার উপরে কোরবানি ওয়াজিব, আমি কোরবানি করে দিব। আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি হজ করব। আমার উপরে যাকাত ফরজ হয়েছে, আমি যাকাত দিব। তার মানে হলো এটার নামে ঈমান। আমি আল্লাহর উপরে ঈমান আনছি, তো আল্লাহর যত বিধান আছে সবগুলো আমি অকপটে বিনা সংকোচে কোন রকম দ্বিধা ছাড়া, সন্দেহ ছাড়া, অবকাশ ছাড়া আমি সব কিছু মেনে নিলাম। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি বলেন না মানব না, কে কি করবে? মানব না, শরিয়া আইন মানি না, ইসলামী আইন মানতে চাই না। ও মুসলমান ইমানদার, ইসলামী আইন যদি কেউ অস্বীকার করে, শরীয়তের আইন যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে নি? বলেন, তার ঈমান থাকবে? এজন্য সত্যিকার মুমিন যদি হয়, বলুন তো দেখি, কেউ যদি সত্যিকার একজনকে দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার প্রেক্ষাপটে একজনকে কেউ যদি অভিভাবক মানে, যে আপনি আমার মুরব্বী, আপনি আমার সব কাজে আপনি আমার মুরব্বী, তার মানে সে বলে, অনেক সময় বলে, আমার কোনো সিদ্ধান্ত নাই, আমি আপনাকে মানছি, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন, ঠিক না বেঠিক? তখন সে আর কোনো কথা বলে না। ও মুসলমান ইমানদার, দুনিয়ার মুরব্বীর যদি এভাবে মানতে পারো, তো আল্লাহর উপরে ঈমান আনছো, লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহর উপরে ঈমান আইনা আল্লাহর বিধান মানতে সমস্যা হয় কেন? ঠিক না বেঠিক? কিসের ঈমানদার তুমি? কিসের ঈমানদার? এই জন্য মুসলমান ঈমানদার। আর যদি কেউ মনে করে যে শরীয়তের আইন মানবো না, ইসলামের আইন মানবো না, ও মুসলমান ঈমানদার, তুমি সত্যিকার মুমিন হইতে পারবা না। আল্লাহর বিধান হইছে, আল্লাহর বিধান, কালিমা পড়ার পরে তোমার উপরে নামাজ ফরজ, তোমার উপরে রোজা ফরজ, তোমার উপরে হজ ফরজ, তোমার উপরে যাকাত ফরজ। এখন কেউ যদি মনে করে না 7 লক্ষ টাকা দিয়ে হজ করব না, এটার দরকার নাই, বলেন না নাউজুবিল্লাহ। কেউ যদি বলে আমি যাকাত দিব না, অস্বীকার করে, তার ঈমান থাকবে না। ঈমান এনেছি তো আমি সব কিছু মানব। ইমানদার হইয়া, কালিমা পড়া, মুসলমান হইয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া, ও মুসলমান ইমানদার, কত সৌভাগ্য! আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর গোলাম বানাইছে, ইমানদার বানাইছে। এখন ইমানদার হইয়া কেউ কেউ আবার এমনও আছে ইমানদার বটে, কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, আবার গান বাজনাও শুনে, আছে না নাই? ইমানদার বটে, আবার সুদও খায়, ঘুষও খায়। ইমানদার বটে, আবার গুনার কাজেও লিপ্ত হয়, নামাজও পড়ে, রোজাও রাখে। এই জন্যই আমি যেটা আপনাদেরকে বলছিলাম, আল্লাহ বলে, হে ইমানদাররা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে অন্য জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ কয়, হে ইমানদাররা, ইমানদারদেরকে বলে, কথা বলেন না, মনোযোগ দিয়ে শুনুন এই কথাগুলো। আপনারা তো না বুঝা পড়ে অনেক সময় উল্টা রিঅ্যাকশন করেন, বুঝে আসে না, এরপরে সমালোচনা করেন। আল্লাহ ইমানদারদেরকে বলতেছে, বলেন কাকে বলতেছে? আমরা সবাই ইমানদার কিনা? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইমানদার বানাইছে, এই জন্য ইমানদারদেরকে আল্লাহ ঈমান মজবুত করতে বলতেছে। ওই যে অনেক সময় আরো বলছে, আল্লাহ মানুষকেই বলে, মানুষকেই বলে, বাবা সন্তানকে বলে মানুষের মতো মানুষ হও, ও তো হাতে পায়ে মানুষ, তারপরও কেন কয় মানুষ হও?
সমাজের মানুষ যখন একজন উল্টা পাল্টা চলে বলে বেটা মানুষ এখনো সময় আছে, ঠিক না বেঠিক? ও তো মানুষে, এরপরও কেন কয় মানুষ তা আল্লাহ পায়। অনেকে মনে করে আমি তো ইমানদার, হুজুরে কত বড় ইমানদার, খালি আমগুরে কয় নামাজ পড়েন, আমগো ইমান ঠিক নাই। আমরা অনেক মানুষ অনেক সময় বলে উনি ওই খালি ইমানদার। এই দেশের বিভিন্ন ব্যাপারে যদি আচ্ছা বলেন, অনেক ব্যাপারে কথা বলে হুজুরই সব ইমান খালি এদের কাছে, আর কেউ ইমানদার না। আর এটা তো আমাদের কথা না। এই জন্যই অনেক সময় বলি না যে কোরআন যদি পড়তেন তাহলে বুঝতেন। কোরআনের মধ্যে আপনারা বাংলা অনুবাদ খোলেন না, মোবাইল তো ব্যবহার করেন, দুনিয়ার সব অ্যাপস চালান, কিন্তু অ্যাপস দিয়া কোরআন তরজমা বের করেন না। বের করে করে দেখেন কোন সূরা আল্লাহ কি বলছে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক বলেন, এটা ভালো পরামর্শ না খারাপ পরামর্শ? তা আপনি দেখেন না, আপনিই পাইবেন। আল্লাহ বলতেছে এই ইমানদাররা তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো, আমার রসুলের উপরে ঈমান আনো, আমার কিতাবের উপরে ঈমান আনো, আমার নবীগণের উপরে ঈমান আনো, আমার পূর্বে যত কিতাব আমি নাজিল করেছি তাওরাত জবুর ইনজিল এই সবগুলোর উপরে ঈমান আনো, আখিরাত দিবসের অল ইয়াউমিল আখির কিয়ামত দিবসের উপরে ঈমান আনো। দরকার আছে না নাই? এই জন্য এখন যদি কেউ মনে করে না না ইসলামের দরকার নাই, শরীয়তের দরকার নাই, আর আমি আপনাদেরকে বলতে চাই, বলুন তো দেখি বিবেক দিয়ে প্রশ্ন করি, যারা বলে কেউ যদি এমন কথা বলে শরীয়তের দরকার নাই, শরীয়ত ছাড়া আমরা চলতে পারবো নি? চলতে পারবো? শরীয়ত ছাড়া চলতে পারবো নি? আমার আপনার বিবাহ হয় শরীয়তের নিয়ম অনুযায়ী, আমার আপনার জানাজা হয় শরীয়তের নিয়ম অনুযায়ী, ঠিক না বেঠিক? আমার আপনার জীবনের যত গুরুত্বপূর্ণ কাজ আছে সবগুলো হয় শরীয়তের নিয়ম অনুযায়ী, ঠিক না বেঠিক? শুধু কঠিন যেটা যেটা যখন প্রয়োজন হয় যদি এমন কিছু হয় না শরীয়ত আইন মানি না। কিন্তু দেখেন আমার আপনার জীবনের প্রত্যেকটা বিধান, গুরুত্বপূর্ণ বিধান সব শরীয়তের নিয়মে করি কি করি না? ঠিক না বেঠিক? আপনার আমার নামাজ এটা শরীয়তের নিয়ম অনুযায়ী, নবীর বাতলানো নিয়ম অনুযায়ী পড়তে হয়, হজ করতে হয় শরীয়তের নিয়ম অনুযায়ী, রোজা রাখতে হয় শরীয়তের নিয়ম অনুযায়ী, বিবাহ করতে হয় শরীয়তের নিয়ম অনুযায়ী, ঠিক না বেঠিক? জানাজা দিতে হয় শরীয়তের নিয়ম অনুযায়ী, ব্যবসা বাণিজ্য করতে হয় শরীয়তের নিয়ম অনুযায়ী, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ইমানদার আমরা একথা কেউ বলবো না যে আমি শরীয়ত মানি না। বলেন না নাউজুবিল্লাহ? এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামকে ভালোভাবে বোঝার তৌফিক দেয়। বলেন আমিন। আপনি নিজে বুঝেন না, আর শুধু সব আমরা বলবো কেন? আপনারা দায়িত্ব দিচ্ছেন বিদায় বলে, কিন্তু আপনিও জানেন না, আপনি শিখেন। আপনি আমরা বলি না, আপনি বুঝেন, আপনি জানেন, আপনিও বলেন, আপনিও বলেন। বলেন ইনশাআল্লাহ। শিখবেন তো ইনশাআল্লাহ? শিখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। বলেন আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন শিখার যোগ্যতা দেয়। বলেন আমিন। শরীয়তকে, ইসলামকে, নবীর জিন্দেগি, আল্লাহ পাকের হুকুম বিধান এসব কিছু যেন আমরা সকলেই যেন সমানভাবে জানার তৌফিক দেয় আল্লাহ পাক। তাহলেই তো আমি আমার নিজেকে নিজেই জাজ করতে পারবো যে আমি কি সঠিক পথে আছি নাকি বিপদে আছি, ঠিক না বেঠিক? অন্যের ফতোয়ার, অন্যের মাসআলার প্রয়োজন হয় না। আমি আমাকে বিচার করতে পারবো যে আমি কতটুকু হকের উপরে আছি, ঠিক না বেঠিক? শুধু না জেনে চিল্লাইলে লাভ হবে না, জানতে হবে। কি বলেন? এজন্যই নবীও বলছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী বলে যে তোমরা প্রত্যেকেই দিন শিখো, প্রত্যেকেই দিন শিখো, শুধু শিখো না, শিখা ফরজ। আল্লাহ